অনেক প্রিয় ভাই বোনেরা আছেন, আপনারা হতাশ হয়ে যাচ্ছেন যে কন্টেন্ট মনিটেশন কেন পায় না, কিভাবে কন্টেন্ট মনিটেশন পাবেন আর সেই মনিটেশন থেকে কিভাবে ইনকাম করবেন, এই সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা সবকিছুই বুঝতে পারবেন। দেখেন, ফেসবুকে আমরা যারা কাজ করি, কাজের একটা কোয়ালিটি আছে, একটা গাইডলাইন আছে। গাইডলাইনগুলো সীমিত কিছু গাইডলাইন, এই গাইডলাইনগুলো অবশ্যই মেনে কাজ করার চেষ্টা করবেন। সেই গাইডলাইনগুলো বলবেন এখন কি রকম, সেটাও অবশ্যই কিন্তু আমাদের সকলের জানতে হবে এবং বুঝতে হবে। সেই গাইডলাইনগুলো মেনেই কাজ করতে হবে। তো দেখেন, আপনি যদি প্রত্যেকটা দিন যদি আপনি 3টা করে ভিডিও আপলোড করেন, প্রথম অবস্থা আপনার 3টা করে রিলস ভিডিও আপলোড দিবেন এবং একটা করে লেখা পোস্ট করবেন এবং 2টা করে ফটো আপলোড করবেন। দেখেন, আপনার মোট 5টা পোস্ট করবেন। যদি 5টা 6টা পোস্ট যদি এভাবে আপনি প্রতিনিয়ত করতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনার খুব সীমিত সময়ের ভিতরে আপনার ভিডিওতে ভালো পরিমাণ রিচ দিবে এবং ভালো পরিমাণ ভিউজ আসবে। আপনার ভিডিওটা ভালো পরিমাণ একটু এক জায়গায় যাবে। যে আসলে আমরা এই কাজগুলো যদি কিভাবে করব, এটা কিন্তু আমাদের ধারাবাহিকতায় বজায় রেখে এই কাজগুলো সবসময় করে যেতে হবে এবং প্রতিনিয়ত গাইডলাইন সম্বন্ধ এবং ভালো যে সমস্ত গাইডলাইনগুলো আপনার না মানলে কিন্তু চলবে না, এই গাইডলাইনগুলো মানতে হবে অবশ্যই। আপনি দেখেন, প্রথম অবস্থা যখন আপনি কাজ করবেন, কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, তখন আপনার ব্যবহার করা যাবে না, ম্যাজিক ব্যবহার করা যাবে না এবং অন্যের ভিডিও ওই অন্য জায়গায় থেকে নিয়ে এসে কখনো আপনার পেজে আপলোড করতে পারবেন না। যদি এই সমস্ত কাজ করেন তাহলে কিন্তু আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং বরঞ্চ আপনাকে ফেসবুক কিন্তু ইস্যু ধরা দিবে। আর যখন আপনার পেজে ইস্যু ধরা দিবে তখন আপনার জন্য কাজ করা অনেকটাই সমস্যা হয়ে যাবে। এই জিনিসগুলো আসলে আমাদের ধারাবাহিকতা বজায় রেখেই এই কাজগুলো করতে হবে। তো অনেকেই এই জিনিসগুলো মানেন না এবং অনেকেই মানেন। যারা মানতে পারছেন তারাই কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে খুব অল্প সময়ের ভিতরে সফলতা পাচ্ছেন এবং তারা এমনকি কন্টেন্ট মনিটাইজেশনও পাচ্ছেন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে তারা ইনকামও করতেছেন, হয়তো বা $10, হয়তো বা $20, হয়তো বা কেউ $100, এরকম কিন্তু পেমেন্ট করতেছে। দেখেন, আপনার পেজটা যেরকম বড় হয়ে যাবে, যেরকম আপনার ফলোয়ার থাকবে 5-6 লাখ, 1 মিলিয়ন এরকম ফলোয়ার থাকবে, তখন কিন্তু আপনার ইনকামটা বেশি হবে। নতুন অবস্থা আপনার অতটা ইনকাম হবে না, এটাই আপনার স্বাভাবিক। কিন্তু আপনার এখানে প্রমোশনাল ভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু এই নিয়মগুলো আপনার অত্যন্ত জরুরি এবং এই নিয়মগুলো মেনেই আপনার এখানে কাজ করতে হবে। আবার অনেকেই আছেন, আপনি ওই ডুইট ভিডিও করেন, ডুইট ভিডিও করা যাবে না ভাই। এই ধরনের ভিডিও থেকে আপনি সবসময়ের জন্য বিরত থাকবেন, কারণ আপনি প্রথম কাজ করতেছেন। আপনার সুন্দরভাবে কাজ করতে হবে, নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং নিজের ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে। দেখেন, আপনি যদি ক্যামেরার সামনে নিজের ভিডিও নিজে তৈরি করেন, নিজে যদি ক্যামেরার সামনে এসে কথা বলেন, তাহলে আপনি যেটাই পারেন, আপনার যেটাই আসুক সেটা নিয়ে যদি আলোচনা করেন, মানুষকে বোঝান, তাহলে কিন্তু আপনার ভালো পরিমাণ একটা ভিউজ দিব ফেসবুক এবং ভালো একটা অবস্থানে যেতে পারবেন। আর যদি আপনি ওই মানুষের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু কখনো এখান থেকে সফলতা পাবেন না। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে এই ছোট ভাইটার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।